বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিংকে রবিবার সকালে আসানসোলে নিয়ে আসা হলো। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। গত 9 জুন আসানসোলের রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সেই ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিং, এমনটাই মনে করছে পুলিশ। এই সুবোধ সিংকে এদিন পাটনার বেউর জেল থেকে নিয়ে এসে আসানসোলের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ রানীগঞ্জের ডাকাতির ঘটনার তদন্তে আদালতের কাছে 14 দিনের হেফাজত নেওয়ার আবেদন করেছে বলে জানা গিয়েছে। আদালতে পেশ করার আগে সুবোধ সিংকে আসানসোল জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছিল। জেলা হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট সহ অন্যান্য নথি পুলিশের তরফে পেশ করা হয়েছে। হাই প্রোফাইল এই দুষ্কৃতির জন্য কড়া নিরাপত্তার ঘেরাটোপ করা হয়েছিল রবিবার। একাধিক পুলিশ কর্মী তার সঙ্গে ছিল। প্রসঙ্গত, রানীগঞ্জের ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 4 জনই বিহারের। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সুবোধ সিং শুধু রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতি নয়, আরও একাধিক ঘটনার পেছনে রয়েছে। জেলে বসেই সে এইসব করত। একটু ছাড়বে না सुबोध जी कुछ बोलेगा? सुबोध जी कुछ बोलिएगा? सुबोध जी कुछ बोला क्या? बोला है ये लोग, मतलब का 6 साल से जेल में है ये लोग, हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से करते हैं? जेल से फोन करते हैं क्या? आप फोन करते क्या जेल से? बिल्कुल कंट्रोल नहीं हो रहा है और उसका ठिकरा हम पर फोड़ रहे हैं ये लोग। जेल में फोन कहाँ से मिलता है? जेल से फोन कहाँ मिलता है? जेल से कंट्रोल नहीं हो रहा है बंगाल में और उसका ठिकरा अपना निकम्मापन हम पर डाल रहे हैं। अरे